8 টাকাতে লুকু বেশি আরে কিচ্ছু হয় না রেকর্ড এখন এই লাগাই নি এখানে ওই খুলুন নি মাশিনি মোল্লা এবারে কি করো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রমাদানের চতুর্থ দিন, এখন সময় অলমোস্ট 10:30টার মতো, আর আমি আছি এখন আমাদের মসজিদে। আর গতকালকে মেইন চ্যানেল একটা ভিডিও দিয়েছিলাম স্যামসাংয়ের ফোনে গ্রিন লাইন, আমার যারা মেইন চ্যানেল ফলো করেন, তো এর জন্য গতকালকে সেকেন্ড চ্যানেলের ভিডিও করতে পারি নাই। তো আজকে 11টা পর্যন্ত সকালবেলা ঘুম থেকে করছিলাম 4:30টার দিকে, দেন তাহাজ্জুদ 2 রাকাত, এরপরে সেহরি খাইলাম, খাওয়ার শেষে নামাজ পড়তে এলাম মসজিদে আজানের সাথে সাথে। মসজিদে আসার পর কিছু সময় কোরআন শরীফ তিলাওয়াত করলাম, আর বাসায় গিয়ে মোবাইলও পড়ছি। দেন ঘুমাইছিলাম 6:30টার দিকে, আর 9টার কিছু 8:30টার দিকে সম্ভবত ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠতে প্ল্যান করলাম কী করা যায়, আর কিছুক্ষণ মোবাইলে শর্টস ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ মনে পড়লো আর ভালো লাগতেছে না, একটু মসজিদের এখানে যাই, আর এখন আসলাম এখানে। তবে এখন ভিডিও শ্যুট করব, তার পাশাপাশি কোরআন শরীফের আমি প্রায় শেষ দিকে আছি, গত 1-1.5 বছরের উপরে আমি ভিডিও করতেছি, মানে মোবাইল থেকে পড়তেছি আর কি কোরআন শরীফ। ওইখানে আমি 29 পাড়ায় এখন বর্তমানে সম্ভবত 85 নাম্বার সুরায় আছি। 85 থেকে আরও 15টা, আর ওইখানে 14টা, অলমোস্ট 30টার মতো সুরা আছে এখনও। জানি না কতদিন লাগবে শেষ করতে, সো এখন বেশ কয়েকটা সুরা পড়বো, আর বাকি কাছের আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ। এখন সময় 11:10 মতো, মুয়াজ্জিন সাহেব চলে এসে কোরআন তিলাওয়াত করতে, যেহেতু খতমদারি করাইতে হয় এই জন্য প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি। মুয়াজ্জিন সাহেব, আজকে তারাবি নাম্বার কত? 5। প্রত্যেক দিন কত পারা করে পারেন? 1.5 পারা। সময় লাগে কেমন খতম তারাবিতে? আমরা যে 2 রাকাত পড়েন এদের তো বলা আড়াই বেরো না আমাদের কালকে পড়তাম 2 রাকাত, আগে তো মনে হয় 12টা বলি 2 রাকাত তো অনেক পড়া যাবে। মনে করেন যে 8 টাকাতে লুকু বেশি আরে কিচ্ছু হয় না রেকর্ড এখন এই লাগাই নি এখানে ওই খুলুন নি মাশিনি মোল্লা, কিন্তু আমি ফোনে রেকর্ড হয়েছে কিছুটা। ওকে, এখন দেখা যাক কী করি। মুয়াজ্জিন সাহেব এখানে চলে এসেছেন, তারা ডিস্টার্ব করা যাবে না, খতম তারাবির জন্য প্র্যাকটিস করতে আছে। এই বেটা তোরা কই ছাদে আয় ভাইও। হ্যাঁ কমে গেছো, ছাদে গেছো? দাদা ছাদে গেলা, ছাদে পড়ে গেলে হেলে আল্লাহ। ও ময়রা, ও তো এখন একটা সার্জারি হইবে আমার নায়ের উপরে, এই একটা বিসি আছে, এইটার দিয়ে ফাড়াম। গোরস্থানের ভিতরে আছি, এই জায়গা বছর খানে আগে যখন এই গোরস্থান প্রথম কাটা হয়েছে, এই জঙ্গল ফঙ্গল এখন হয়েছে, আগে আসলে না। আমরা লেবু গাছ লাগাইছিলাম অনেকগুলা, এই যে চাইর পাশে লাগাইছিলাম, এই যে দেখেন এই জায়গাটা লেবু গাছ আছে, এইটা হয়েছে। এই জায়গাটা আসলো, এটা হয় নাই, 2-3টা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এই যে এইটা বড় হয়েছে, এরপরে এইটা হয়েছে কত বড়, এই যে এই লাগাইছিলাম এই এতটুকু সাইজে, যে ডাল কাটতে জাস্ট খালি কুইপে থুইছিলাম পানির ভিতরে, আর কোনো কাজ করিনি। ওদিকে হয় নাই, 2-3টার মতোই বেশি হয়েছে, আর এইটা কাটা লাগবে এইটা ফুক্কা করতে। বিসমিল্লাহ, এটাই আই থিঙ্ক হয়ে যাবে। না হলে এটা ব্যথা করে না, কিন্তু অনেক দিন যাবত হয়ে রয়েছে, এখন আরও ভিডিওতে ভালো লাগে না। ওকে, ক্যামেরা ফ্রন্ট ক্যামেরায় দেখবো এই যে নাহের উপর এইটারে ফাড়াইতে হবে ইনশাল্লাহ, দেখা যাক। আপনার পারবো ফাড়াইতে? এই যে লাল লাল তো এতক্ষণ আমাদের ফুল গাছগুলা একটু পানি দিলাম, পানির অবস্থা খুবই খারাপ এই জায়গা। এখন বর্তমান সময়তেছে গিয়া 12টা 9, এখন বাড়ি যাম। বাড়ি যাওয়ার পর কিছুক্ষণ মোবাইল দেখবো, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, আফটার দ্যাট গোসল করবো, আবার জোহরের নামাজ যাবো। আমার মাইক্রোফোন এইটা পানির ভিতরে পড়ে গেছে একটু আগে, আশা করা যায় সবকিছু ঠিকঠাক আছে। ভাই প্রচুর ডরাইছিলাম, এইখানে লাগাই নাছিল, পানি দিতে দিতে হঠাৎ দেই সামনের দিক খুললে পড়ছে, ম্যাগনেট অনেক স্ট্রং, তবে এই কাজটা কেমনে হইলো বুঝলাম না।
তো এখন আসি আমরা আপাতত আমাদের বাজারে, বাসায় চলে এসেছি। এ জায়গায় যাওয়ার পর মামা কইতেছে বাজারে যাওয়া লাগবে ডিম আনতে। আমরা ইফতারিতে যেহেতু ডিম দিই অলমোস্ট 50টা নাকি, না 90টা, আজকে 90টা, আজকে 90 পিস এখানে ডিম। 90 পিস, কিন্তু মসজিদে রেগুলার 50টার মতো দেওয়া হয়। আর বাজারে আমার মামার দোকান আছে, এই জায়গায় দিয়ে নিয়ে এলেই সব। আর এখন সময় অলমোস্ট 12টা 41-এর মতো। আর বাজারে আসার পর বন্ধুর লগে দেখা হয়ে গেল অনেক দিন পর। আইছিলে সারনেতে, বাসায় গরু আছে 2-3টা, এই জন্য। এখন সময় অলমোস্ট 4টার মতো। আর আমার খালাতো ভাই চলে এসে বাড়ি দিয়া ইফতারি করার জন্য আমাদের মসজিদে। সেই লেভেলের মজা লাগে না? সেই লেভেলের। তো এখন হইতেছে মসজিদে যামু, ওই যে সামনেই মসজিদ, ওইখানে সমস্যা আছে মসজিদ। এখনও ইমাম সাহেবের মক্তব পড়াইতেছে, তো এইখানে গেলে একটু ছবি টবি তুলবো, অনেক কিছু ভিডিও শ্যুট করবো। আর এখন এই ফাঁককে আমরা বললাম যে তাইলে 2 ম্যাচ গেম খেলা যায়। গেম তেমন একটা খেলা হয় না, গত বছর রমজান হিউজ পরিমাণে গেম খেলছি। আর এই যে আমার এইডিয়া রিয়েলমি C85, এটার ভিডিও চলে আসবে ইনশাল্লাহ। এবারে ফোন দিয়েছে কোন মাই জানো, এই যে ফ্রি ফায়ার, আর এটা ফ্রি ফায়ার। আর 2-3 ম্যাচ CS র্যাঙ্ক খেলবো, এই এমনি পার্ট টাইম খেলাই হয় না ইনশাল্লাহ। আর বাকি আপডেট জানাবো ইনশাল্লাহ। ওকে, এখন সময় আসরের নামাজ পর, মাত্র মসজিদ দিয়ে নামাজ পড়ে বেরিয়ে এলাম। দেন ছোট্ট একটা ভিডিও শ্যুট করলাম খালাতো ভাইয়ের সাথে, ওই যে বসে বসে অলরেডি এডিট করা শুরু করে দিয়েছে। আর এখন প্রতিদিনের মতো রেগুলার কাজ ইফতারি তৈরি করা, ডিম সেদ্ধ করা, আর আমার এই ভিডিও শ্যুট করা। মুয়াজ্জেম সাহেব এইখানে বসে প্রতিদিনের মতো কোরআন তিলাওয়াত করতেছে, আর মসজিদের ভিতরে সবাই সব কাজে ব্যস্ত হয়ে গেছে। আরে ঘুরো, তা মুই তো ঘুরেই যাচ্ছি ক্যামেরা। আর মুই তোর আগে যাই বাবু, তুই আটতে তো থাক। তো এই তো সে গিয়ে বুট, আর বুটগুলো আমাকে বাড়ির ভিতরে রান্না করা হয়, বাড়ির দিয়া মসজিদ পর্যন্ত আনতে হয় প্রত্যেক দিন। আমার কপালে পড়ছে, তো আমি আনতে আসি। মাইক্রোফোন লাগাই নেওয়া নাই, সাউন্ড কোয়ালিটির মায়ের বাপ হয়ে গেছে। আর ক্যামেরাম্যান আছে আমার বন্ধু, আইসগো আইসে অগো মসজিদ থুই আমাকে মসজিদে খাওয়ান বলে ভালো না, এই আর স্বাস্থ্য বাড়ি লাগিয়েছে। ওকে, এখন সময় অলমোস্ট 6:40-এর মতো, আর মাগরিবের সময় বাকি আছে 20 মিনিট। আর আমরা এইখানে ডিম সেদ্ধ করছি অলমোস্ট আজকে 45টা, জানি না কতজন হবে। আর এই জায়গায় যারা আছে সবাই আমাদের মসজিদের আজকের মুসল্লি। চুলা জ্বালাইতে বেশ কিছুক্ষণ সময় লাগছে। আর এই কাজটা করার পর বাড়ি চলে গেছিলাম বুট আনতে, লগে আসলে গিয়ে বন্ধু। আফটার দ্যাট এই জায়গা বালি ফেলাইতেছে, আমাদের গোরস্থানে কিছু জায়গা বাদ পড়ে গেছিলো ওই জায়গাটা। এখন এই জায়গা আছে কয়জন একটু গুণা দিই। ওই লাল 1 2 3 4 5 6 7 8, ওই 9 10 11 12, এই একটা 13, এই লেগিয়া 14, এই লেগিয়া 15, আর আমি এইটাছে গিয়া 16। না, অত দরকার নেই।